আমি আজকে বেরিয়ে পড়েছি দাদার বিয়েতে। আমি যাচ্ছি গাজল থেকে বুনিয়াদপুরে। কিছু উপহার নিলাম না, কারণ বাবা নিয়ে যাবে। আমি যাচ্ছি ট্রেনে। ট্রেন তো কারোর জন্য দাঁড়াবে না, হেঁটে হেঁটেই আমি যাচ্ছি মাঠ দিয়ে। এখন বাজে বিকেল 3:30, 4টার দিকে ট্রেন আছে। ট্রেনটা ধরতে হবে, আমি তাড়াতাড়ি করছি। আমি খুব তাড়াহুড়া করে স্টেশনে পৌঁছে গেলাম এবং স্টেশনে টিকিট কাটার উদ্দেশ্যে গেলাম এবং টিকিট কাউন্টার থেকে বলল এখন টিকিট কাটার সময় হয়নি, একটা ট্রেন বালুরঘাট থেকে মালদার দিকে যাবে, সেই ট্রেনটা যাওয়ার পরে টিকিট কাটার সময় হবে। আর আমি সের জন্য অপেক্ষা করতে রইলাম কখন ট্রেনটা আসবে। অবশেষে ট্রেনটা আসলো, প্যাসেঞ্জার উঠালো এবং চলে গেল। তারপরেই আমি স্টেশনে যেয়ে টিকিটটা কেটে নিলাম এবং টিকিটটা কেটেই আমি বসে রইলাম ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসছে না, আমি কি করি। যাত্রী কৃপয়া নিম্ন সূচনা ভরলে, যাত্রীকে নাম, ফোন নাম্বার, পাতা। কিন্তু আমার কাছে তো এখন কলম নাই, কলমটা রাখা দরকার ছিল। তাড়াহুড়ো আমি করছিলাম। ট্রেন 4:03 সঠিক টাইমে ঢুকেছিল। ট্রেনে উঠে দেখলাম একটাও সিট ছিল না। অগত্যা কি আর করার, দাঁড়িয়ে রইলাম দরজার পাশেই। এখন চলন্ত ট্রেনে বাইরের চলমান দৃশ্য দেখে চোখ শান্তি পাবে ভাবলাম, কিন্তু সেখানেও একজন যাত্রী, সেও চলমান দৃশ্যের আনন্দ নিচ্ছিল। আমি প্রায় দাঁড়িয়ে একাকিত্ব অনুভব করছিলাম। সেই মুহূর্তে জানলার পাশে থাকা যাত্রীটা কামরার ভেতরে চলে গেল। আমিও চলমান দৃশ্যের আনন্দ উপভোগ করলাম। কিন্তু এ কি, হঠাৎ দেখি ট্রেনটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেল। বুঝে উঠতে না পেরে তাকিয়ে দেখলাম বুনিয়াদপুরে চলে এসেছি। এখানে আমাকে নেমে পড়তে হবে। আজকের মতো এইটুকুই, নমস্কার।